এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ টপিক নবম অধ্যায়ের সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই সূচক ও লগারিদম একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায় প্রশ্ন আসে। আজ আমি এই অধ্যায়ের উপর একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদেরকে করে দেখাবো। তোমরা যদি আমার সাথে আর 10 মিনিট থাকো, আশা করি এই অঙ্কটা থেকে তোমরা উপকৃত হবে। চলো তাহলে বন্ধুরা, আজকে প্রথমে আমরা যেই সৃজনশীল প্রশ্নটা করব সেই সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে আগে একটু আলোচনা করে দেখাই। এখানে 1/2x সমান √5 - 1/4 এবং log k ভিত্তি a বাই b - c সমান log k ভিত্তি b বাই c - c সমান log k ভিত্তি c বাই a - b। দুইটা সমীকরণ, দুইটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে আমার প্রশ্ন, ক দেখাও যে x সমান এত। খ প্রমাণ করো যে log k ভিত্তি p ভিত্তি 1 + x বাই log t ভিত্তি x সমান 2। এটা আমি দেখাবো। এরপর গ a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c এর মান নির্ণয় করো। প্রথমে প্রশ্ন আমরা দেখি ক নাম্বারের জন্য, যে দেখাও যে x সমান এত। এই x আমার উদ্দীপকে যে দুইটা অংশ আছে তার কোথায় x আছে? আমি দেখছি এই দ্বিতীয় অংশের মধ্যে কোথাও x নাই। তাহলে আমার ক এর এই প্রমাণটা বা x এর মানটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে এই প্রথম অংশটা নিয়েই করতে হবে। তাহলে ক এর জন্য আমি প্রথমেই লিখছি দেওয়া আছে এই প্রথম অংশটা। এটা আমাকে বুঝতে হবে আমি প্রথমটা কেন নিলাম। পরের লাইন আমরা আর গুণ করছি, নিচে 2x দিয়ে উপরে √5 - 1 কে গুণ করছি, উপরে 1 দিয়ে 4 কে গুণ করছি, এইটা আর গুণ করি। পরের লাইন এখানেও 2 আছে, এখানে 4 আছে, আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে 2 আর থাকে না আর এই 4টা 2 হয়ে যায়। পরের লাইন বা a আমার এখানে √5 - 1 আছে, আমি বুদ্ধি খরচ করে এটার সাথে একটা √5 + 1 গুণ করব। এই পাশে গুণ করলে ওই পাশে কান্নাকাটি করবে, তাহলে ওই পাশে √5 1 দ্বারা গুণ করে সাইড নোট লিখতে পারো, উভয় পক্ষকে √5 1 দ্বারা গুণ করে পাই। বা x * a - b a + b সূত্র কি? a² - b²। স্কয়ারটা দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, অনেকে টিক চিহ্ন দেয়, টিক চিহ্ন দেওয়া চলবে না। তোমরা সায়েন্স স্টুডেন্ট, হায়ার ম্যাথ স্টুডেন্ট, অবশ্যই সতর্ক থাকতে হবে। আর x এর সাথে এই পুরোটা গুণাকারে এর জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। 2 * √5 + 1 যা আছে তাই। পরের লাইন বা x যা আছে তাই স্কয়ার রুট কাটে 5 বিয়োগ একই উপরে স্কয়ার করলে একই হয়, সমান 2 * √5 + 1। বা x যা আছে তাই 5 থেকে 1 গেলে 4, আর এখানে 2 আছে, সাথে √5 + 1 না লেখা আমি 1 + √5 লিখলাম। যোগের বেলা কার আগে লিখলাম কার পরে লিখলাম, অঙ্কের ক্ষতি হয় না। বা 4 আর 2 কাটাকাটি করলে এখানে একটা 2 থাকে, সেই 2 ওই পাশে নিয়ে ভাগাকারে দিলে 1 + √5 বাই নিচে একটা 2। আমাকে এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। শুট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো ক নাম্বারটা। চলো এবার তোমাদের জন্য খ এর প্রশ্নটা যদি আমরা দেখি, লেখছে প্রমাণ করো যে log p ভিত্তিক 1 + x বাই log p ভিত্তিক x। দেখো এই প্রমাণটার জন্য আমার x দরকার, কিন্তু আমার উদ্দীপকের দুইটা অংশের মধ্যে x কোথায় আছে আমাকে খুঁজতে হবে। আমি দেখছি এই প্রথম অংশটার মধ্যে x আছে, দ্বিতীয় অংশের মধ্যে x এর কোনো কারবার সাবার নাই, এজন্য দ্বিতীয় অংশ এখানে আসবে না। এই খ এর জন্য আমার প্রথম অংশটাই কাজে লাগবে, সেজন্য আমি খ এর এই অংশটা আমি এখন কাজে লাগাবো। খ এর এসে আমরা লিখব ক হতে পারে। ক এ আমি কি পাইছি? ক এ পাইছি x সমান 1 + √5/2। পরের লাইন বা x সমান 1 দিয়ে একবার 2 কে আলাদা লিখব, √5 দিয়ে একবার 2 কে আলাদা লিখব। এটা লেখা যায়। আবার যদি আমি এই দুইটা যোগ করি তাহলে আমি এই জিনিসটাই
পাবো। তাহলে আমি এটা ভাঙা দুইটা লিখছি, আমি ভুল লিখিনি। পরের লাইন বা x এর উপর একটা স্কয়ার, x কে হাম সমান সমান ওই পাশে হাফ আছে, এই হাফ এই পাশে আনলে মাইনাস হাফ, আর ওই পাশে √5/2 যা আছে তাই। বা x মাইনাস হাফ, এটাকে আমি একটা স্কয়ার করলাম, এই পাশে করলে ওই পাশেও স্কয়ারটা দিতে হবে। সাইড নোটে লিখতে হবে স্কয়ারিং বোথ সাইড, বা উভয় পক্ষকে বর্গ করে। পরের লাইন a - b হোল স্কয়ারের সূত্র, আমার a হচ্ছে x, আমার b হচ্ছে হাফ। a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে স্কয়ার রুট কেটে যায়, থাকে 5/4। বা x স্কয়ার যা আছে তাই মাইনাস এই 2 কাটতে থাকে শুধু x, আর এই 1/4 টারে ওই পাশে নিয়া প্লাস টারে মাইনাস দিলাম। বা x স্কয়ার মাইনাস x সমান সমান লসাগু যদি 4 হয়, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ। বা x স্কয়ার সমান সমান 5 থেকে গেলে 4/4, আর প্লাস x ওই পাশে নিলে মাইনাস x ওই পাশে নিলে প্লাস x হয়। বা x স্কয়ার সমান সমান 1 + x। আচ্ছা, আর কি করা যায়? এবার আমি আমার প্রমাণের দিকে তাকাই। আমার প্রমাণে বলতে log p ভিত্তিক 1 + x, তাহলে log এর সাথে একটা p ভিত্তি আমার দরকার। এজন্য আমি বুদ্ধি খরচ করে উভয় পক্ষে log p ভিত্তি নিলাম, এই পাশে নিলে ওই পাশেও নিতে হবে 1 + x। তাহলে আমার প্রমাণের একটা অংশ আমি পেলাম। পয়েন্ট বা ওই পাশে জিনিস করে আমি যদি এই পাশে লিখি log p ভিত্তিক 1 + x সমান, এই পাশে যদি ওই পাশে লিখি, তার আগে এই যে পাওয়ার আছে 2, আমরা জানি log এর ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তারে সামনে লেখা যায় 2 log p ভিত্তিক x। পয়েন্ট লাইন বা log p ভিত্তিক 1 + x যা আছে তাই, আর 2 এর সাথে এই ভদ্রলোক গুণাকারে, তারে এই পাশে আনলে গুণ আর গুণ থাকে না, গুণ ভাগ হয়ে যায়। log p ভিত্তিক x সমান 2, এইটাই আমারে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খ নাম্বারটা বুঝেছো। এখন আসো তোমাদেরকে গ নাম্বারটা দেখাই। আমার গ এর জন্য প্রশ্নে বলছে যে a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c এর মান নির্ণয় করো। এইটুকুর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাকে আগে প্রথমে খুঁজতে হবে যে a b c আমার উদ্দীপকের দুইটা অংশের মধ্যে কোথায় a b c আছে। আমরা দেখো অবশ্যই a b c এখানে কোথাও নেই, এই অংশটার মধ্যেই আছে। সুতরাং গয়ের প্রমাণের জন্য, মান নির্ণয়ের জন্য আমাকে এই অংশটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে লিখব ধরি log k ভিত্তি a বাই b মাইনাস c সমান log k ভিত্তি b বাই c মাইনাস a সমান log k ভিত্তি c বাই a মাইনাস b সমান, এই সবগুলোরে আমি p ধরলাম। অনুপাত সবগুলো যদি সমান p হয়, তাহলে আমি যদি এখন সুতরাং log k ভিত্তি a বাই b মাইনাস c এইটা সমান p লিখতে পারবো। আবার log k ভিত্তি b বাই c মাইনাস a এইটা সমান p লিখতে পারবো। আবার log k ভিত্তি c বাই a মাইনাস b এইটা সমান p লিখতে পারবো। বা যদি আড়াআড়ি গুণ করি log k ভিত্তি a সমান p ইনটু b মাইনাস c, বা এটাও আড়াআড়ি গুণ করলে log k ভিত্তি b সমান p ইনটু c মাইনাস a, বা log k ভিত্তি c সমান p ইনটু a মাইনাস b। বা এরপর log k ভিত্তি a আছে, আর আমার প্রমাণের জন্য বা যেটা মান নির্ণয় করতে বলছি এটার জন্য আমি দেখতেছি a এর উপর পাওয়ার a, আমাকে যে কোনো মূল্যে a এর উপর পাওয়ার a এটা বানাতে হবে। তাহলে কি করা যায়, আমি যদি এর সাথে একটা a গুণ করি log k ভিত্তি a, তাহলে এই পাশে গুণ করলে ওই পাশেও একটা a গুণ করতে হবে। ঠিক একইভাবে এখানে আমি যদি একটা b গুণ করি b log k ভিত্তি b, তাহলে এই পাশেও আমাকে একটা b গুণ করে দিতে হবে।
এই পাশে যদি আমি একটা c গুণ করি c log k ভিত্তি c সমান সমান cp a b। সব জায়গায় এখানে a দ্বারা গুণ, এটাকে b দ্বারা গুণ, এটাকে c দ্বারা গুণ করলাম। কেন? লাভটা হচ্ছে log k ভিত্তি a, আর এই যে সামনে এটা আছে এর আমি আমার ইচ্ছা করলে পাওয়ার হিসেবে নিতে পারবো। আর এখানে p এই এটা এদেরকে গুণ করে ভিতরে ঢুকাই দিলাম ab ac বা ca একই কথা। বা এখানেও আমি এই বিটার সামনে আছে এরে কানে ধইরা উপর উঠে দিলাম সমান এই বিটাও গুণ করে ভিতরে দিয়ে দিলাম bc ab। এখানেও একই কাজ করব, এই সিটারের সামনে আছে এর আমি পাওয়ার বানাই ফেলব। p এই c দিয়া দুইটারে গুণ কইরা ca bc। এই প্রথমটারে আমি 1 নং সমীকরণ দিলাম, পরেরটারে আমি 2 নং সমীকরণ দিলাম, আর এই শেষেরটারে আমি 3 নং সমীকরণ দিলাম। আমাকে যেহেতু মান নির্ণয়ের জন্য এদের গুণাকারে আছে, তাহলে অবশ্যই এই তিনটা সমীকরণকে যোগ করতে হবে, কারণ আমরা জানি লগারিদমের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ হয়। তাহলে আসো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 2 ও 3 নং সমীকরণ যোগ করি। একে আছে আমার log k ভিত্তিক a টু দি পাওয়ার a প্লাস যোগ করব log k ভিত্তিক b টু দি পাওয়ার b প্লাস তিনে আছে log k ভিত্তিক c টু দি পাওয়ার c সমান ডান পাশে আমার একে আছে p ইনটু সব জায়গায় যেহেতু p আছে আমি p টা কমন নেব। p কমন নিলে আমার থাকে ab ca প্লাস bc ab প্লাস ca bc। খেয়াল করো আমি ডান পাশে সবার সাথে p ছিল, আমি একটা p কমন নিয়ে ব্র্যাকেটে আটকে রাখছি। পরের লাইন বা log k ভিত্তি log k ভিত্তি log k ভিত্তি, আমি তিন জায়গায় log k ভিত্তি দেখতেছি, তাহলে বুদ্ধি খরচ করে একটা log k ভিত্তি কমন নেব। আর আমরা জানি log কমন নেওয়ার ক্ষেত্রে এই a টু দি পাওয়ার a এর পরে এই যোগ আর যোগ থাকবে না, যোগ গুণ হয়ে যাবে। log এর বেলা যোগ থাকলে গুণ হয়। c টু দি পাওয়ার c সমান এখানে লক্ষ্য করো প্লাস এর ab মাইনাস এর ab, প্লাস এর ac মাইনাস এর ac, প্লাস এর bc মাইনাস এর bc, কিছুই থাকে না, জিরো। আর p কে 0 দ্বারা গুণ করলে 0ই হবে। log k ভিত্তি a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান 0 বা log k ভিত্তি a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান এখানে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, log k ভিত্তিক 1 এইটুকুর মান 0। তোমরা যদি ক্যালকুলেটরও log 1 চাপ দাও ক্যালকুলেটর তোমাদেরকে 0 দেখাবে, তাহলে আমি 0 কে ভাঙিয়া log k ভিত্তিক 1 লিখছি, আমি ভুল লিখিনি। কেন লিখলাম? কারণ আমার এই বাম পাশে log k ভিত্তি আছে, ডান পাশে যদি আমি একটা log k ভিত্তি আনতে পারি তাহলে উভয় পক্ষ থেকে আমি log k ভিত্তি বাদ দিতে পারবো। সেক্ষেত্রে a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c সমান সমান ওই পাশে শুধু 1 থাকে। এইটি হচ্ছে আমার উত্তর। নির্ণয় মান শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। তোমরা যদি এই অঙ্কটা বাসায় আরো একবার প্র্যাকটিস করো তাহলে তোমরা এই অঙ্কটা পরীক্ষা হলেও ভালোভাবে দিতে পারবে। সেজন্য তোমাদের জন্য বাড়ি কাজ দিয়ে দিলাম, এই অঙ্কটা বাসায় একবার লিখবে। আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের জন্য একটি পরামর্শ, সেটা হচ্ছে পড়ালেখা কেউ যদি মন দিয়ে করে তাহলে সারাক্ষণ করা লাগে না। তুমি যদি মন দিয়ে পড়ার মতন পড়ো তাহলে আমি বিশ্বাস করি 4 থেকে 5 ঘন্টা বাসায় পড়ালেখা করলেই যথেষ্ট। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।